নাঙ্গলকোটে অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার আওতাধীন ঢালুয়া ইউনিয়নের জাপানন্দী গ্রামে এক অসহায় আলেম পরিবারকে পীর সাহেব চরমনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে জাপানন্দী গ্রামে অসহায় আলেম পরিবারকে এই অর্থ প্রদান করা হয়। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢালুয়া ইউপির নতুন সদস্য সম্মেলন ঢালুয়া তাহফিজুল কোরআন ইসলামী একাডেমিতে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা বাহাউদ্দিন ও সাবেক সহ সভাপতি মাওলানা মোজাম্মেল হোসাইন। ফাউন্ডেশন এর সম্মানিত পরিচালক মুফতি সাজ্জাদ হোসেন রাহাত ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রাসেল হামিদ ও সহ সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম হেলাল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালমান ফার্সি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢালুয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা দিদার ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢালুয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সদস্য হাফিজ মাহমুদ জান্নাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। আজকে আমাদের লোক সংখ্যা কম, উপস্থিতি কম, এটা নিয়ে আমরা মন খারাপ করার কোনো কিছু নাই। কেননা ইসলাম বিজয় হয়েছে 313 জন দিয়ে, ইসলাম 1000 লোক দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের মধ্যে যদিও লোক সংখ্যা কম থাকে, মন খারাপ করার মতো কোনো কিছু নাই। কেননা আমরা তো টার্গেট করি ওই যে ইসলাম বিজয় হয়েছে 313 জন দিয়া। আমরা ঢালুয়া ইউনিয়নের মধ্যে থেকে আমরা আজকে শপথ নিব, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, আমরা আজকে থেকে শপথ নিব 313 জন এই ঢালুয়া ইউনিয়ন থেকে আমরা বাইর করে ঢালুয়া ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে চরমনের পীর সাহেবকে আমরা উপহার দিব। পীর সাহেব চরমনায় 2 তারিখ মঙ্গলবার নাঙ্গলকোট আসতেছে। এই জন্য স্বতঃস্ফূর্তভাবে আমরা কিভাবে এই মাহফিলকে সফল করতে পারি, প্রত্যেক ইউনিয়নের সফর চলছে, গণসংযোগ চলছে, এটাও এটার একটা অংশ। আজকে থানা নেতৃবৃন্দ আসছেন, আপনারা কিভাবে আমাদের মাহফিলকে সফল করবেন এই বিষয়ে পরামর্শ করবেন। এবং বিশেষ করে আমি অত্যন্ত মোবারকবাদ জানাই আমাদের যে আজকে গত কিছুদিন আগে দেখেছি চরমনায় পীর সাহেব আমাদের নায়েব আমিরের হাতে আমাদের হাফেজ মোহাম্মদ হাফেজ ভাই যাইয়া চরমনায় যাইয়া আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচির সাথে একমত হয়ে ইসলামী আন্দোলনের একমত হয়েছেন এবং কি সদস্য মাধ্যমে সদস্য হয়েছেন। আমি মনে করি পুরা নাঙ্গলকোট বাসের জন্য আমাদের একটা গর্ব।